ওরে আবুল বারাকাত, যদি বন্ধু হতে চাও হাতটা বাড়াও। আবুল বারাকাত রে, আমি বুদ্ধিমান একজন বাদশা, আমি আর দেরি করতে চাই না। আমার বিশাল সৈন্য সামন্ত নিয়ে ওই দানবের মোকাবেলা আমরা করতে পারি নাই, আমরা এত জনগণ নিয়ে দানবের মোকাবেলা করতে পারি নাই। আমাদের সুন্দরী সুন্দরী মেয়েকে আমরা রাতের বেলা তার কাছে উৎসর্গ করি, সে তার সঙ্গে জিনা করে ওই মেয়েটাকে হত্যা করে চলে যায়। আমরা কাঁদতে কাঁদতে ওই মেয়েটার লাশ থেকে আইনা আগুন দিয়ে ঝালে শেষ করি, আমাদের কান্না থামছে না। আবুল বারাকাত, বুঝতে বাকি নাই রে, তোমার ভিতরে যে মহাগ্রন্থ আল কোরআন আছে, এটা যেমন তেমন কোরআন না, তার নিশ্চয়ই পাওয়ার আছে। ওই কোরআনকে যদি দানব ডরায়, দানবে যদি ভয় পায়, আমরা যদি ভয় না পাই, তাহলে আমাদের মতো ও মানুষ আর আল্লাহর জমিনে থাকবে না। আবুল বারাকাত, আমি ওয়াদা দিয়েছিলাম এই বছর যদি তুমি হায়াতে বাঁচো, তাহলে আমি সবার আগে কালেমা পড়ে মুসলমান হব। আমি আমার সেই ওয়াদা ঠিক রাখলাম। তোমার হাতটা বাড়াও, তোমার হাতে হাত রাইকা আমার তুমি কলিমা পড়াইয়া মুসলমান বানায় দাও। একসঙ্গে বাদশার দেখা দেখি ৬৫,০০০ মানুষ মূর্তি পূজারী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।